বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানব নাজাসাতে গলিজা ও নাজাসাতে খফিফা, অপবিত্রতা দূরীকরণের নিয়ম। নাজাসাত সাধারণভাবে দু প্রকার, যথা নাজাসাতে গলিজা ও নাজাসাতে খফিফা। যে সকল নাপাক বস্তু শরীর বা কাপড় চোপড়ে 1 দিরহাম কিংবা তদপেক্ষা কম হাতের তালু সোজা করে তাতে পানি ঢাললে যে স্থানটুকুতে পানি স্থির হয়ে থাকে তাকে 1 দিরহাম বলে। পরিমাণ লাগলে তা নিয়ে নামাজ পড়লে মাকরুহের সাথে নামাজ আদায় হবে। তাকে নাজাসাতে গলিজা তথা গুরু অপবিত্র বলে। এ প্রকার নাজাসাত 1 দিরহামের বেশি লাগলে তা নিয়ে নামাজ হবে না। মলমূত্র, রক্ত, পুজ, শূকরের মাংস, পশম, হাড়, মানুষ কিংবা জীবজন্তুর শুক্র ইত্যাদি এ জাতীয় নাজাসাত। আর যে সকল নাপাক বস্তু শরীরে বা কাপড় চোপড় 1 দিরহামের বেশি পরিমাণ লাগলেও তা নিয়ে নামাজ পড়লে মাকরুহের সাথে আদায় হবে। এ জাতীয় নাপাক বস্তুকে নাজাসাতে খফিফা তথা লঘু নাপাকি বলে। এ প্রকার নাজাসাত শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা কাপড় চোপড়ের কোনো এক অংশে 1/4 কম পরিমাণ স্থানে লাগলে তা নিয়েও মাকরুহের সাথে নামাজ হবে, কিন্তু 1/4 বা তার চেয়ে বেশি পরিমাণ স্থানে লাগলে তা নিয়ে নামাজ জায়েজ হবে না। বহিরাগত অপবিত্র দূরীকরণের নিয়ম। 1 নাজাসাতে গলিজা শরীরে লাগলে পানি দিয়ে ওই স্থান ভালোভাবে ঘষে ধুবে। তার দাগ ও গন্ধ দূর না হওয়া পর্যন্ত ধুতে থাকবে। অবশ্য কেউ কেউ বলেন, উত্তম রূপে 3 বার ধোবার পরও যদি দাগ ও গন্ধ দূর না হয় তবে তাতেই পাক হয়ে যাবে, আর ধুতে হবে না। 2 নাজাসাতে গলিজা কাপড় চোপড়ে লাগলে তাও উপরোক্ত নিয়মে পবিত্র করতে হবে। অঙ্গ প্রত্যঙ্গে তরল নাজাসাত লাগলে তাও 3 বার ভালোভাবে ঘষে ধুয়ে পবিত্র করতে হবে। আর তরল নাজাসাত কাপড় চোপড়ে লাগলে ভালোভাবে নিংড়িয়ে 1 বার ধুলে পবিত্র হবে। কোনো কাষ্ঠকণ্ঠে কিংবা জমিনের নাজাসাত লাগলে তা না ধুয়ে যদি নাজাসাত লাগা কষ্টাংশটুকু কেটে ফেলা হয় এবং নাজাসাত লাগা জমিনের নিম্ন হতে খুঁড়ে মৃত্তিকা উঠিয়ে ফেলা হয় তবে ওই কাষ্ঠখণ্ড এবং জমিন পবিত্র হয়ে যাবে। 5 দা, কুড়াল, খুন্তা, কোদাল, অলঙ্কারাদিতে নাজাসাত লাগলে উত্তম রূপে ঘষে মেজে পরিষ্কার করিলেই পবিত্র হয়ে যায়। তবে নকশাদার তৈজসপত্র ও অলঙ্কারাদি হলে তার মধ্যে নাজাসাত লেগে থাকে বলে ওই প্রকার দ্রব্যগুলো উত্তম রূপে ধুয়ে পবিত্র করতে হয়। 6 হোগলা, চাটাই, পাটি ইত্যাদিতে নাজাসাত লাগলে তা এভাবে ধুয়ে টানিয়ে রাখতে হবে। পানি ঝরে গেলে আবার ধুয়ে টানিয়ে রাখতে হবে। এভাবে 3 বার করতে হবে। এ বস্তুগুলো নিংড়ানো সম্ভব নয়, সেজন্যই এরূপ করতে হবে। 7 ধাতব নির্মিত তৈজসপত্র এবং অলঙ্কারাদিতে তরল নাজাসাত লাগলে তাও ওই নিয়মে ধুয়ে পবিত্র করবে। ধাতব দ্রব্যসমূহ আগুনে পোড়া দিলেও তার নাপাকি দূর হয়ে যায়।